হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি একটা নতুন রেসিপি করব, সাবুর রেশমি পরোটা। এত সফট হয় বন্ধুরা, যাদের দাঁত নেই বাচ্চা সবাই খেতে পারবে। প্রথমে আমি একটা কড়াই শুকনো খোলায় আমি 200 গ্রাম মতো সাবু নিয়েছি, বড় দানার সাবু। সাবুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সাবুটা যখন মটমট করবে, ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার জারে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে আমার। এবার আমি একটা ছাঁকনিতে চেলে নেব। গোটা গোটা থাকেও যদি একটু ছাঁকনিতে ভালো করে নিয়ে দেখুন, খুব সুন্দর হয়েছে। এবার আমি সেদ্ধ করা আলু এর সাথে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এই পরোটাটা করে দেখবেন, এতটাই ভালো হয়। এবার গ্রেট করা আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নুন দেব, দিয়ে আমি চটকে, আর কিছুই দেবো না, শুধু চটকে, আমি জলও দেবো না, চটকে একেবারে গুঁড়োর সাথে মেখে একটা ডো তৈরি করে দেবো। কিছুক্ষণ একটু সাদা তেল মাখিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলাম। এই পরোটাটা এতটাই ভালো লাগে বন্ধুরা। এবার রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি নিয়ে আর একটু ভালো করে মেখে নেব, ঠেসে ঠেসে একটু মেখে নেবো। এবার আমি এক লেচি কেটে নিয়েছি, নিয়ে আমি একটা রুটি করে নেব। রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলে নিচ্ছি, কিন্তু বন্ধুরা ধারগুলো একটু ফেটে ফেটে যাবে, এতে কোনো ভয় নেই। এবার আমি একটা বড় বাটি নিয়েছি, রুটির সমানে একটা বড় বাটি নিয়ে আমি রুটিটা কেটে নেব। এবার ধারগুলো যে ফাটা, ওগুলো আর বোঝা যাবে না। দেখুন সুন্দর আমার রুটি একটা হয়েছে, বা বড় বাটি বসিয়ে কেটে নিয়েছি, গোল একেবারে সুন্দর হয়েছে। দিয়ে আমি গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, তাই এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। হালকা তেলে, তেল না দিলেও হয়, হালকা তেলে আমি সুন্দর করে ভেজে নেব। এতটাই সফট বন্ধুরা, শুধুই খাওয়া হয়ে যাবে, কোনো তরকারি লাগবে না। খুব সুন্দর। দেখুন আমার রেশমি পরোটা বন্ধুরা হয়ে গেছে। যাকে দেবেন তাকে সেই ভালো বলবে, খুব ভালো লাগে খেতে।